This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন কাণ্ডে এবার আটক এক আবু জাফর নামে একজনকে আটক করা হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেখানে সেই হোটেলে আগুন কাণ্ডে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। আবু জাফর নামে একজনকে আটক করা হয়েছে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনায় আপডেট আসছে। মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, এই হোটেলে কিভাবে আগুন লাগলো, কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, তা নিয়ে একাধিক প্রশ্ন যখন উঠছে, তার মধ্যেই যে খবর আমাদের কাছে আসছে এই মুহূর্তে, মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন কাণ্ডে আটক করা হয়েছে একজনকে। আবু জাফর নামে একজনকে আটক করা হয়েছে। এই আবু জাফর কে, কি ছিল তার ভূমিকা, কোথায় ছিল তার গাফিলতি, সমস্তটা জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির থেকে। তবে তার আগে আরো একবার TV9 বাংলা এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে ব্রেক করছি, তা হলো এই মুহূর্তে আবু জাফর নামে একজনকে আটক করা হয়েছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয় থেকে জানবো। সুপ্রিয়, এই যে আবু জাফর নামে যাকে আটক করা হয়েছে, কি ছিল তার ভূমিকা এই গোটা কাণ্ডে? দেখো, এই আবু জাফর নামের যাকে গতকাল রাতে আটক করা হয়, তিনি কিন্তু এই যে শিখাইন যে হোটেলটি, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যে ঘটনাতে 9 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে, সেই হোটেলটি বীরেশ্বর মিত্র ছিলেন ওই হোটেলের মালিক এবং তার থেকে এই আবু জাফর তিনি লিজ নিয়ে হোটেলটি চালাচ্ছিলেন বিগত বেশ কিছুদিন ধরে। এবং সেই জায়গা থেকেই ইতিমধ্যে একদিকে পুলিশের তরফ থেকে যে সুমোটো মামলা রুজু করা হয়েছে, অন্যদিকে দমকলের তরফ থেকেও কিন্তু অভিযোগ দেওয়া রয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে যে মামলা রুজু হয়েছে, সেখানে কিন্তু অনিচ্ছাকৃত খুন, গাফিলতি এবং তার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারাতে যে মামলা রুজু হয়েছে, সেখান থেকে এই আবু জাফর নামের যে ব্যক্তি, যিনি ওই শিখাইন হোটেলটিকে লিজে নিয়ে চালাচ্ছিলেন, তাকে গতকাল রাতে আটক করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, যেটা আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও আমরা জানতে পারছি। কারণ এই হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি সুরক্ষা ব্যবস্থা কোনো কিছুই কিন্তু ছিল না। তারপরেও দিনের পর দিন এই হোটেলটিকে ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছিল এবং যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং সেই ঘটনা বা অগ্নিকাণ্ড সামাল দেওয়ার মতন পর্যাপ্ত কোন রকম কোন সুরক্ষা ব্যবস্থা ছিল না। তো সেই জায়গা থেকে এই হোটেল মালিক তার খোঁজেও, অর্থাৎ বীরেশ্বর মিত্র তার খোঁজেও বিভিন্ন জায়গাতে তল্লাশি গতকাল থেকেই শুরু করেছে লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরা, কিন্তু এখনো পর্যন্ত তার নাগাল পাওয়া যায়নি। তবে এই আবু জাফর, তার যে তথ্য তদন্তকারীরা পেয়েছেন, যে বীরেশ্বর মিত্রের থেকে লিজে নিয়ে এই শিখাইন হোটেলটি পরিচালনা করছিলেন বা চালাচ্ছিলেন বা যেখানে ব্যবসা করছিলেন এই আবু জাফর, সেই জায়গা থেকে তাকে কিন্তু প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের পর গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাও কিন্তু আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। নজর রাখো সুপ্রিয়, আপাতত তোমায় ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আবু জাফর বলে যার পরিচয়, নাম পরিচয় এই মুহূর্তে আমরা পাচ্ছি, আবু জাফর লিজে নিয়ে এই হোটেলের ব্যবসা চালাচ্ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। সায়ন্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সায়ন্তের সঙ্গে কথা বলবো। সায়ন্ত, আবু জাফর নামে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে গাফিলতি আসলে কার ছিল, যিনি লিজে নিয়ে চালাচ্ছিলেন নাকি যে লিজে তাকে দিয়েছিল? তারপরেও কেন গোটা বিষয়টা, হোটেল চালাতে গেলে অগ্নি নির্বাপন সহ যা যা বিষয় দেখতে হয় সেগুলো দেখা হয়নি কেন, এই প্রশ্নগুলো সামনে আসছে। আপডেট কি? একদমই, দেখো গাফিলতি কার ছিল, এই একটা প্রশ্নের উত্তর কিন্তু হাজার। কারণ এই প্রশ্ন যদি তুমি করো, তাহলে গাফিলতি যিনি মালিক তিনি, যিনি লিজে নিয়েছিলেন তিনি, এমনকি যার সদর দপ্তর আমার এই ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ যে অভিশপ্ত হোটেলটি, তার থেকে মাত্র 150 মিটার দূরে দমকল সদর দপ্তর, এমনকি এখান থেকে মাত্র 300 থেকে 400 মিটার দূরে রয়েছে কলকাতা পুরসভার সদর দপ্তর, তাদেরও গাফিলতি কিন্তু ছত্রে ছত্রে। কারণ এই যে আমার সহকর্মী সুমিতকে ছবিটা দেখাতে বলবো, যে এই যে হোটেলটি, সেই হোটেলটিতে একটি যিনি লিজে নিয়েছিলেন, তিনি 3টে ঘর লিজে নিয়ে 6টা হোটেল রুম তৈরি করে নিয়েছিলেন। সেই 6টা হোটেল রুম আচমকা তৈরি হলো কি করে? কোন রকম অনুমতি ছাড়া দমকল সদর দপ্তরের সামনে সেই হোটেল রমরমিয়ে চলছে। একটা বা দুটো নয়, এই বিল্ডিংয়ে 10টার কাছাকাছি হোটেল চলছে। সেই লাইসেন্স, ট্রেড লাইসেন্স আদৌ আছে, সেই নথিও কিন্তু কলকাতা পুরসভার কাছে নেই। দমকল সদর দপ্তরের NOC ছাড়া এই রকমভাবে ডিভিয়েশন করা যায় না।
সেটাও কিন্তু এই হোটেলে করেছে। তাহলে দমকল সদর দপ্তরের সামনে থেকে এই ধরনের অনিয়ম চলেছে দিনের পর দিন, কিন্তু তাদের কারো রকম কেউ কোনো ধর্তব্যের মনে আনেনি। একই সঙ্গে তারা নজরদারিও রাখেনি, অর্থাৎ একই সঙ্গে যে বিদ্যুতের ব্যবস্থা, অগ্নি সুরক্ষাবিধির ব্যবস্থা, নজরদারি সব কিছুর ক্ষেত্রে কিন্তু ত্রুটি এবং ছত্রে ছত্রে গাফিলতি থাকার জেরে কিন্তু প্রায় 9টে প্রাণ বলি হলো। একই সঙ্গে এখন হুঁশ ফিরেছে কলকাতা পুরসভার। তারা ইতিমধ্যেই আমি সুমিত কৌল দেখানোর জন্য নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য এই বিল্ডিংটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু যে হোটেল অর্থাৎ শিখাহীন যে হোটেল চলছিল সেইটা শুধু নয়, বাকি যে হোটেলগুলো চলছিল সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এতদিন নজরদারি করা হয়নি কেন, বা এতদিন সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন, এই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে। এবং তখন কিন্তু কলকাতা পুরসভার তরফে কিন্তু একটাই বলা হচ্ছে, যেটা গতকাল পুরসভার কমিশনার স্মিতা পান্ডে বলেছেন, যে গাফিলতি ছিল, কোথাও না কোথাও ত্রুটি তো হয়েছে, নইলে লাইসেন্স বিভাগ, বিল্ডিং বিভাগের তথ্যও তলব করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ গাফিলতি, যে ছত্রে ছত্রে বেনিয়ম, একই সঙ্গে এই যে ধরনের নজরদারি থাকা দরকার ছিল সেগুলো ছিল না এই ধরনের হোটেলগুলো ক্ষেত্রে। ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে, তাতে বিপদ বাড়ছে। বেশ, ধন্যবাদ শায়দ।